আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ব্লগ। না, ব্লগ বলা যাবে না, ভিডিও আরকি। তো আমি আজকে ঘুরতে যাবো আমার ভাগ্নিকে নিয়ে। তো ইচ্ছা হইলো যে চলো তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি কোথায় আসছি। ইয়েস, ওয়ান্ডারল্যান্ড। তো টিকিট নেওয়ার পরে আমরা ভেতরে ঢুকে পড়লাম। বাই দ্য ওয়ে, টিকিটের দাম কিন্তু পার পারসন ৳১০০ করে ছিল। তো ভেতরে ঢোকার পরেই আমার মুডটা একদম ভালো হয়ে গেল এত সুন্দর একটা প্লেস দেখে। মনে হয় অনেক দিন পর আমি আমার ভাগ্নিকে নিয়ে এইভাবে একা কোথাও ঘুরতে আসছি, তাও একটা পার্কে। ভেতরে ঢোকার পরই ভাগ্নির অনেক ইচ্ছে হচ্ছিল সে দোলনায় উঠবে। পুরা পার্কের মধ্যে আমার জাস্ট গাছগুলো এত ভালো লাগতেছিল, আমার লিটারালি ইচ্ছে করতেছিল যদি আমার কাছে ডোরেমনের ওই স্মল লাইটটা থাকতো, আমি প্রত্যেকটাকে গাছকে ছোট ছোট করে বাসায় নিয়ে চলে আসতাম। ওইদিকে একটা পুকুর টাইপের ছিল, তার মধ্যে ভাগ্নি যে দোলনায় উঠবে তাকে দোলনায় উঠাইলাম। দেন দোলনার টিকিট সম্ভবত ৳৫০ করেছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ওই টাইমটা চলে আসলো যখন স্নো পড়তেছিল। স্নো বললে ভুল হবে, এটা সাবানের পানি বা ফেনা যেটাই বলেন। বাট এই স্নোগুলো এত সুন্দর ছিল, আমার তো ইচ্ছে করতেছিল আমি জাস্ট ওইখানেই থেকে যাই কিছু টাইমের জন্য, হোল্ড হয়ে যাক সব কিছু, আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকি। আমার ভাগ্নিও ব্যাপারটা অনেক বেশি এনজয় করতেছিল, মনে হচ্ছিল যে আমরা কোনো একটা বাইরের দেশে আছি। খোলা আকাশ, এই ঠান্ডা বাতাস, সবুজ গাছ আর এই স্নো, এই টাইমটা আপনিও এনজয় করতে পারেন আপনার ফেভারিট পার্সনের সাথে বা ফ্যামিলির সাথে। যাবার সময় ভাগ্নি আবারও বললো পুকুর পাড়ে আসবে, তাকে আবারও পুকুর পাড়ে নিয়ে এসেছিলাম। পরে আমরা দুজনে মিলে বাসায় চলে যাচ্ছি। কেউ লোকেশন না জানলে কমেন্ট চেক করে নিবা। আল্লাহ হাফেজ।